তৃতীয় বিশ্বযুদ্ধের নাম শুনলে আত্মা কেঁপে ওঠে, কিন্তু প্রশ্ন হলো কখনো পারমাণবিক হামলা হলে কি মানুষ বাঁচতে পারে? এটাই মেন প্রশ্ন। উত্তর হলো হ্যাঁ, বাঁচা সম্ভব, কিন্তু তখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, নিজের পদক্ষেপ হতে হবে বিদ্যুতের মতো দ্রুত। এখনকার পারমাণবিক অস্ত্র, বিশেষ করে ইন্টারকন্টিনেন্ট ব্যালিস্টিক মিসাইল, তার মধ্যে দিয়ে মানুষ বিশেষ দেশে মেরে থাকে। ওই বোমটা গিয়ে যখন একটা শহরের মধ্যে পড়বে, কয়েক সেকেন্ডে মানুষের ভাগ্য বদলে দিতে পারে। বিল্ডিংগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, কোনো কিছুই তখন ঠিক থাকবে না। তাই তো আপনার বাঁচতে চাইলে আপনার একটা কাজ করতে হবে, জানলা খিড়কি বন্ধ করে বিল্ডিং এর মাঝখানে বসে থাকতে হবে। যখন সেই বোমাটা গিয়ে এক জায়গায় পড়বে, আপনি যদি সরাসরি সেই বোমটার দিকে তাকান, তাহলে সেই বোমের যেটা আলো আসবে, সেই আলোতে আপনার চোখ চিরতরে অন্ধ হয়ে যেতে পারে। তাই তো যখন বোমটা পড়ে তখন আপনি মাটিতে উল্টো দিকে শুয়ে পড়বেন, শুয়ে পড়ে আপনার মুখটা নিচের দিকে রেখে আপনি ভালো করে কান হাত দিয়ে ধরে চেপে শুয়ে থাকবেন। এখানে বোমটা বিস্ফোরণ হবে, আপনার পাটা যেন সেই দিকে থাকে, আপনার মুখটা যেন উল্টো দিকে থাকে, যাতে বোমার যেটা ভয়াবহতা যাতে আপনার শরীরে অনেকটা কম পড়ে, আপনার মাথার দিকে অনেকটা কম পড়ে। এইভাবে আপনি ধীর গতিতে শুয়ে থাকবেন। বোমার যেটা প্রেশার যাতে আপনার মাথার মস্তিষ্কে কম পড়ে, তাই তো উল্টো দিকে শুয়ে থাকতে হবে, চোখ একদিন খোলা যাবে না। এইভাবে আপনাকে শুয়ে থাকতে হবে যতক্ষণ বোমের আপনার নিষ্ক্রিয় না হয়ে যায়। আপনি যদি গ্রাউন্ড জিরো বিস্ফোরণ থেকে 1 মাইল দূরত্বের মধ্যে থাকেন, তাহলে ধ্বংস নীলা প্রায় নিশ্চিত হয়ে যাবে। 3 মাইলের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে দালান কোটা সব ভেঙে পড়তে পারে, কাঁচের টুকরো সব গুলির মতো ছুটবে। তাই তো আপনি জানলা দরজা বন্ধ করে সেইখানে নিশ্চিত মনে বিল্ডিং এর মাঝখানে শুয়ে থাকেন, শক্ত ইটের দেয়ালের আউলে গিয়ে বসে থাকেন, তাহলে একটু রক্ষা পাবেন। তৃতীয় হলো তেজস্ক্রিয় ফল আউট। আকাশ থেকে 30 মিনিটের মধ্যে ধূলিকণা ছিটকে মাটির দিকে এসে থাকবে। তাই তো সেইগুলোর থেকে রক্ষা পেতে আপনাকে বিল্ডিং এর মাঝখানে গিয়ে বসে থাকতে হবে, এমন জায়গায় বসতে হবে যাতে সেই ধূলিকণা আপনার শরীরে যাতে না পড়তে পারে। আপনাকে এমন জায়গায় গিয়ে বসতে হবে, ব্যাটারি স্টেশন নাইবা অফিসিয়াল ফল আউট, এমন জায়গায় গিয়ে বসতে থাকতে হবে আপনাকে, যাতে সেই ধূলিকণা আপনার শরীরে পৌঁছাতে না পারে। সেগুলো যদি আপনার শরীরে পৌঁছে যায়, তাহলে আপনার বেঁচে থাকাটা অসম্ভব হয়ে যাবে। আপনি রেডিও বার্তা ধরে বসে থাকবেন, কখন সরকারি অধিসূচনা আসে দেখবেন আপনি। বোম ফাটার পর প্রথম 24 ঘন্টা অনেকটাই ভয়াবহতার মধ্যে দিয়ে মানুষের পার হয়। জানলা দরজা সিল করে দেন, যাতে সেই বোমের প্রভাব আপনি যে রুমের মধ্যে আছেন সেখানে ঢুকতে না পারে। তাই তো এইভাবে জানলা দরজা সিল করে বসে থাকেন। আপনি যদি মাটির তলায় শেল্টারে বসে থাকেন, তাহলে আপনি মুখে মাস্ক, আপনি ফুল হাতা কাপড়, চোখে চশমা, মুখে মাস্ক, এই সব দিয়ে আপনার শরীর নিরাপদ করে রাখেন, যাতে আপনি কোনো বিপদে না পড়েন। 24 ঘন্টা পর যদি আপনি বাইরে বেরিয়ে থাকেন, তাহলে আপনি ভিতরে এসে সেই জামা কাপড় বদলে সেগুলো ভালো করে সিলপ্যাক করে আপনার গা হাত সব সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখুন। শরীরে মাথায় আপনি শ্যাম্পু কখনো লাগাবেন না, সেগুলো শরীরে চুলের গুঁড়া, পশমের গুঁড়া পর্যন্ত পৌঁছে যায়, তাই তো আপনার ঝুঁকির সম্ভাবনা বেশি থাকে। একটা পারমাণবিক বোমা বিস্ফোরণে মানুষের জীবনে একটা শহরে সব উলটপালট করে দিতে পারে। তাই তো আপনার 72 ঘন্টা ধৈর্য ধরে আপনার সঠিক সিদ্ধান্ত নিয়ে এক জায়গায় ধীরভাবে বসে থাকতে হবে, যাতে আমার এই ভিডিওতে ভয় না, বেঁচে থাকার সঠিক সিদ্ধান্ত, সঠিক উপায় আপনারা এখানে পেয়ে থাকবেন। যদি হঠাৎ কোনোদিন এরকম অবস্থা কারো জীবনে, কারো ভিডিওতে যাতে কারো উপকার হতে পারে, তাই তো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই যাতে পেয়ে। পারমাণবিক বোমা এতটা ভয়ঙ্কর, এতটা মারাত্মক, তা মুখে বলে বিশ্বাস করা যায় না। আপনারা প্লিজ সবার উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। এখানে আজকের মতো রাখছি ভিডিও।